দল ত্যাগ করছি এখন কইরা এই মিজান সবজির লগ লইছি এখন দেখা যায় পাল্লাই কী করে মিজান সবজি যদি কামিয়ে হয় এর ফলে দেখা যাবে যে সারা বাংলাদেশের বিভাগীয় সমাবেশ বিএনপি করতেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে জনগণের স্বার্থে স্বৈরাচারী সরকার বিভিন্নভাবে আমাদেরকে মামলা হামলা গুম খুনের মাধ্যমে আজ 14 বছর ধরে যে নির্যাতন চালাইতেছে এই নির্যাতনের প্রতিবাদ স্বরূপ এই আপনার বিভাগীয় সমাবেশে আমরা সরকার বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো সরকার দলীয় কেউ হরতাল ডাকতে আমি শুনি নাই। এখন আপনারা দেখছেন যে বিনা কারণে হরতাল ডাকতে বসে, তো হরতালের কারণে আমরা 2 দিন আগে থেকে প্রস্তুতি নিতেছি যে আমাদের বিভাগীয় সমাবেশগুলো যাতে জনসমাবেশের মাধ্যমে রূপান্তরিত হয়। সারা বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করতে চাইতেছি। ইনশাল্লাহ সারা বাংলাদেশে সিলেটের এই গণসমাবেশও একটি ইতিহাস হবে। আর এই আশা নিয়ে আমাদের চুনারঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জেল ফেরত, সেও একটা মিথ্যা মামলায় 82 দিন জেল কেটে গত রবিবারে জেল থেকে বেরিয়েছে। তার নেতৃত্বে আমাদের নেতা হবিগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে আমাদের বিশাল একটা বহর প্রায় 150-200 জন আমরা আজকে রাত্রে ট্রেনে এইমাত্র এসে সমাবেশস্থলে পৌঁছেছি। আর সকলের কাছে সহযোগিতা চাই। আর আপনারা যেখানে আছেন, আমার দাবি থাকবে বিএনপির আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করুন এবং বিএনপির ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসুন। এই স্বৈরাচার সরকারকে যত দিন পর্যন্ত আমরা হটাতে না পারবো আমরা রাস্তা থেকে বাড়ি যাব না। মরতে যদিও হয় রাস্তায় মরবো ইনশাল্লাহ। এই নিয়েই লাকিজ বিটকিজ ব্যাট কাপড়ের কাপড় টাপড় সাথে নিয়েই বেরিয়ে আসছি। ইনশাল্লাহ মরলে মরবো, বাঁচতে পারলে বাঁচবো। রাস্তায় আছি, রাস্তায় থাকবো ইনশাল্লাহ।